আম্মু 2 কেজি দুধ দিছিল বাড়ি থেকে আসার সময় খাওয়ার জন্য। আর ওই 2 কেজি দুধকে আমি এক্সপেরিমেন্ট করতে যাই, মানে মালাই বাইর করতে চেয়েছিলাম। তো ভাই মালাই টালাই কিছুই বের হয় নাই। উল্টায় এই দুঃখের কথা আমি আমার আম্মুকে বলি নাই, বললাম আমাকে ঝাঁটার বাড়ি মারবে ধরে। তো আমি এখন কি করব, সবগুলো তো ছানা কেটে গেছে দুধ। এখন আমি সুন্দর করে এখানে কাঁচাগোল্লা মানে কাঁচা রসমালার মতো বানাই নিচ্ছিলাম। তো সুন্দর করে ওমা জীবনে এমনি বানাইতে গেছি যে দাঁতে দুধ নষ্ট করছি কোনোদিন হয় নাই। আর আজকে নিজে নিজে ছানা কাটি মিষ্টিগুলো এত সুন্দর সুন্দর হয়েছে। এখানে আমার আগে কাঁচাগোল্লা আর মিষ্টির যে চিনির শিরাটা ছিল না, ওগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। ওই ডিপ ফ্রিজ থেকে রসগুলো বের করে আর এগুলো ছানার এখানে দুধ ঘি আর হচ্ছে একটু বেকিং পাউডার দিয়ে মেখে কিছুক্ষণ রাখছি। এরপর এগুলোকে গোলা বানায় আমি এই যে চিনি শিরার মধ্যে জালের মধ্যে দিয়ে দিছি। আর সবগুলো ফুলে কি যে মজার তুলতুলে নরম মিষ্টি হয়েছে। আমি বুঝি না, আমি যত্ন করে কখনো মানে কোনো কিছু করতে গেলে ওই জিনিসটা হয় না, কিন্তু যেটা যত্ন ছাড়া বেযত্ন একটা করবো ওই জিনিসটা এত পারফেক্ট কেমনে হয়। আর এত সুন্দর সুন্দর মিষ্টিগুলো আমার এমনিই খেয়ে ফেলতে ইচ্ছা করতেছে। আর একটু কর্নফ্লাওয়ারও দিছিলাম। তোমাদেরকে বলে রাখি কীভাবে তোমরা বানাবা। দুধ ভাই এমনি নষ্ট করতে পারলে ওই দুধের মধ্যে কোনো টক ঘ্রাণ বা কিছুই থাকে না। আর যদি লেবু ভিনেগার দিয়ে করতে যায় ওই দুধগুলো এমনও ঘ্রাণ লাগে, টক লাগে। দুঃখের কথা কি বলবো ভাই, মালাই কেমনে বের হয় এই জিনিসটা কেউ জানলে আমাকে একটু জানাইও। আর এই মালাই বের করতে গিয়ে 2 কেজি দুধ তো খাইতেও পারলাম না, সবগুলোটা নষ্ট করছি। এই যে দেখছো ফুলে পুরো এক একটা রসগোল্লা টপ 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 করতেছে, ইচ্ছা করতে সব করে তুম করে গালের মধ্যে দিয়ে আমার আম্মু যদি জানতে পারা জীবনও আমাকে দুধ টুধ দিবেন আসার সময়। ওদের জাতুর হনো দুধ নদে তুই প্রতিবার দুধ লয়ে যাই একান একান গরস ওদের দূরে যাইলে হবার আর জীবন তো দিত না। আর আম্মু তার ভিডিও ন দেহের, যদি দেহে তৈলে না আরো হত্যা দিব। আম্মু তার ব্লগ নসা। তো তোমারা যারা দেখতে লাগবে কেউ কারণ হইও। এই যে দেখো না রসমালাই যে কি সুন্দর সুন্দর ওই আর কি বড় বড় যোগ্য রসমালাইও না ভাঙে একদম গাল মিশি যার। তো জীবনে বোর্ডলি এক্সপেরিমেন্ট করে ফেলাই, এখন আর কোনো এক্সপেরিমেন্ট করতাম না, এখন তো সাবধান হাস বুঝুম। তো তোমারাও যারা এক্সপেরিমেন্ট করতেছো তোমারাও সাবধান হয়ে যাও। বহুত দুধ চিনি ময়দা আটা বহুত নষ্ট করছো, এখন তো আর কোনো কিছু নষ্ট না করছো, ঠিক আছে না? লাভ হাফেজ।